হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, যারা কিছুদিন আগে থার্ড ইয়ার পরীক্ষা শেষ করছো। তোমাদের এক্সাম ব্যাচ হচ্ছে 2025 আর পরীক্ষাটা হবে 2027 সালে। আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, ডেট হচ্ছে 6/2/2026, 8টা 15 শুরু হয়েছে। তো ওরিয়েন্টেশন ক্লাসে আজকে মূলত আমরা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারের জন্য তোমাদের কি কি কোর্স আছে এই কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা কিভাবে এই কোর্সটা রান করব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব সবাইকে ধৈর্য সহকারে শোনার এবং বোঝার জন্য বলা হলো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের সমাধান দিব। তো শুরুতেই আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোর্স নিয়ে একটু দেখব, এরপর আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যাব। তো এখানে লেখা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমাদের ব্যাচ হচ্ছে 2025 সালের। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে, এখানে তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 10টা। ঠিক আছে? তো প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। এই অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরি। 2 নাম্বার যেটা সেটা কি অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স, এটা শুধুমাত্র থিওরি সাবজেক্ট। এরপরটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, যেটাকে আমরা শর্টকাটে বলি AIS, এটা হলো থিওরি সাবজেক্ট। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এটাও থিওরি সাবজেক্ট, ফুললি থিওরি। কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিক্স, এইটা হলো ফুল থিওরি। তার মানে তোমাদের ফুল থিওরি সাবজেক্ট হচ্ছে 4টা। এরপরে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা ম্যাথ প্লাস থিওরি। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটা ম্যাথ প্লাস থিওরি। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা ম্যাথ প্লাস থিওরি। রিসার্চ মেথোডোলজি, এটা ম্যাথ প্লাস থিওরি। এই টোটাল হচ্ছে এই 9টা সাবজেক্ট তোমাদের তোমাদের সাবজেক্ট। আরেকটা আছে ভাইবা বসি ফাইনাল ইয়ারে, এটা টার্ম পেপার প্লাস ভাইবা মিলা হচ্ছে 100 মার্ক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে তোমাদের ম্যাথ সাবজেক্ট হচ্ছে টোটাল 5টা। কী কী? অ্যাকাউন্টিং থিওরি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, যেটা তোমরা থার্ড ইয়ারে শিখছো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, ওই 1টা এখন হয়ে যাবে 2। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আর একটা রিসার্চ মেথোডোলজি। তো এই সাবজেক্টের মধ্যে এই একটা সাবজেক্ট আছে রিসার্চ মেথোডোলজি। এই সাবজেক্টটা হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ার যে স্যার স্ট্যাটিক্স। হ্যাঁ বলো। স্যার আমি ভিডিও দেখতে পাচ্ছি না। ভিডিও দেখতেছো না? সবাই কি একই অবস্থা? স্যার দেখতে পাচ্ছি। না দেখতে। ভাইয়া, দেখতে পারতেছি। ওকে। স্যার আমি দেখতে ওকে, যার সমস্যা, হ্যাঁ, সে একটু লিভ নিয়ে নতুন করে জয়েন করো। হ্যাঁ ম্যাডাম, আমি তোমাকে আবার অ্যাক্সেস দিতেছি, ঠিক আছে? তুমি লিভ নিয়ে আবার আচ্ছা ওই লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে জয়েন করো, আশা করি সমস্যাটা সমাধান হবে। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি জয়েন হও, আমি তোমাকে অ্যাকসেপ্ট করে দিতেছি। ও তাহলে একটু জয়েন হোক। হ্যাঁ, ধর আমরা যেখানে ছিলাম সেটা বুঝলাম আমরা রিসার্চ মেথোডোলজি। এই যে সাবজেক্টটা আছে এটা হলো আমরা সেকেন্ড ইয়ারে যে স্ট্যাটিস্টিক্স করছি যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তোমরা থার্ড ইয়ারে করছো স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে না স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। জি ওকে, স্যার। এই জি স্যার। স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আমরা ম্যাথ দিছি, ম্যাথ তো আমরা ইংলিশেই করি। থিওরি কি ইংলিশে দিচ্ছেন না বাংলা দিচ্ছেন বলেন তো দেখি? ইংলিশে ইংলিশে। দিছি। ইংলিশে দিচ্ছেন। এই রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টটা ম্যাথ প্লাস থিওরি উভয়টা লিখতে হবে ইংলিশ ভার্সনে। আর বাদ বাকি যে কয়টা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলি আমরা ম্যাথ অ্যান্সার করবো ইংলিশে, আর থিওরি অ্যান্সার করবো বাংলায়। তার মানে ফোর্থ ইয়ারের জন্য ফুললি একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি ইন ইংলিশ। এই এই সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের 2টা ম্যাথ চ্যাপ্টার আছে। এই 2টা ম্যাথ চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই 24 মার্কের ম্যাথ আসে, অর্থাৎ পার্ট সিতে 2টা ম্যাথ অ্যান্ড পার্ট বিতে একটা ম্যাথ। এই 24 মার্কের ম্যাথ বাদ বাকি যা আছে পুরাটাই থিওরি। আর থিওরি প্রশ্ন আমরা কীরকম লিখছি সেকেন্ড ইয়ারে বিজনেস কমিউনিকেশনে বা স্ট্যাটিস্টিক্সে, এটা আমরা সবাই ভালোভাবে জানি যে কে কীরকম লেখালেখি করছে। অতএব এই সাবজেক্টটা আপনাদের ম্যাথটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ম্যাথ যদি আপনি 24-24 পান আর বাদ বাকি দিয়ে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর যদি ম্যাথ যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু এই সাবজেক্টের রেজাল্ট কিন্তু ওরকম ভালো হবে না, কারণ যেহেতু থিওরিটা ইংলিশে লিখতে হবে।
তো এই ছিল তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের সিলেবাসটা। তাহলে একটু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলো তো দেখি, আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টোটাল ম্যাথ সাবজেক্ট কয়টা? 5টা। 5টা ম্যাথ সাবজেক্ট। এর মধ্যে ফুললি ইংলিশ কয়টা? 5টা, একটা। একটা। রিসার্চ মেথোডোলজি। ওকে, ঠিক আছে, এই হলো আমাদের অ্যাকাউন্টিং এর গেল। এরপর আমরা চলে যাব হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেই 10টাই, এর মধ্যে প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট, এটা হলো থিওরি সাবজেক্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ, এই যে ইন ইংলিশ কথাটা মানে এখানে ম্যাথ প্লাস থিওরি উভয়টাই ইংলিশে অ্যান্সার করতে হবে, এটা হলো ম্যাথ প্লাস থিওরি সাবজেক্ট। তাহলে এটা আমরা যারা অ্যাকাউন্টিংয়ে পড়ছি 4th ইয়ার পড়বো, যারা 3rd ইয়ারে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছো ওই সাবজেক্টটাই হচ্ছে ওরা 4th ইয়ারে পড়বে। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এটা কিন্তু ম্যাথ প্লাস থিওরি। এখানে কিন্তু ওই ওদের মতো রিসার্চ মেথোডোলজির মতো ম্যাথ এবং থিওরি পুরাটাই ইংলিশ ভার্সন লিখতে হবে, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? এরপরে জি সাবজেক্ট স্যার। হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা ফুল থিওরি সাবজেক্ট। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এটা ফুল থিওরি সাবজেক্ট। এবার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরি। ইন্টারন্যাশনাল ট্রেড এটা ফুললি থিওরি সাবজেক্ট। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরি। বাংলাদেশ ইকোনমিক এটা হলো ফুললি থিওরি। এন্টারপ্রেনিউরশিপ এটা ফুললি থিওরি সাবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট টোটাল তোমাদের জন্য ম্যাথ সাবজেক্ট হচ্ছে 3টা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এই 3টা হচ্ছে ম্যাথ সাবজেক্ট, আর বাদ বাকি হচ্ছে থিওরি সাবজেক্ট। আর শেষে ওই যে ভাইবা বসে এটা অ্যাকাউন্টিংয়ের জন্য যা, তোমাদের জন্য কি সেম, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? তাহলে আমরা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তাহলে এই সাবজেক্টগুলি কিভাবে আমরা পড়ব, কিভাবে আপনারা পড়াবো, এই সকল প্রশ্নের অ্যান্সার এখন আমি দিতেছি। আমি অ্যান্সার দেওয়ার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মন খুলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছি সবাইকে? হ্যালো, জি স্যার। তাহলে সচরাচর জি ভাইয়া। প্রমাণ যেরকম প্রশ্ন করে ওই প্রশ্নগুলি আমি এখন উত্তর দিব। এর প্রশ্নের বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং উত্তর পাবেন। হ্যাঁ, তাহলে শুরুতেই আমাদের কোর্সে কিছু প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন থাকে স্যার কোর্সের মেয়াদকাল কতদিন? কোর্সের মেয়াদকাল হচ্ছে এই যে এখন আজকে শুরু করলে আজকের থেকে ফাইনাল পরীক্ষার শেষ দিন পর্যন্ত কোর্স রান থাকবে, শেষ পরীক্ষা পর্যন্ত কোর্স রান থাকবে। অর্থাৎ শেষ পরীক্ষা পর্যন্ত যদি কোনো ম্যাথ বা কোনো থিওরি বা কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবা, সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে এটা কোর্সের মেয়াদকাল। 2 নম্বরটা হচ্ছে ক্লাস টাইম কখন এবং সপ্তাহে কয়দিন ক্লাস হবে? আপাতত আমাদের প্রতিদিন ক্লাস হবে রাত 8টায়। রমজানের সময় টাইমটা চেঞ্জ হবে এবং ক্লাস হবে সপ্তাহে 3 দিন, পর্যায়ক্রমেভাবে 4 দিন হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। নর্মালি রমজান বাদে তোমাদের ক্লাস হবে রাত 8টায়, রমজান মাসে টাইমটা চেঞ্জ হবে, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে লাইভ ক্লাস হবে নাকি রেকর্ড ক্লাস? উত্তর হচ্ছে সবগুলো ক্লাসই হবে লাইভ, এবং লাইভ ক্লাসগুলি পরবর্তীতে ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, ওই প্রাইভেট গ্রুপে হচ্ছে আমরা এই লাইভ ক্লাসগুলি রেকর্ড ক্লাস ওই ফেসবুক প্রাইভেট গ্রুপে দিব, যে রেকর্ড ক্লাস তোমরা ফাইনাল পরীক্ষা পর্যন্ত দেখতে পারবে। মানে এরকম হলো যে আপনি কোনো কারণে একটা ক্লাস করতে পারলেন না, ঠিক আছে, নেট প্রবলেম হতে পারে বা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, এই সমস্যার জন্য আপনি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারেন না। তাহলে সেক্ষেত্রে কী করবেন, যে ক্লাসটা যেদিন মিস হবে ওই ক্লাস শেষ হওয়ার পরে 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে আমরা ক্লাসটা কী করি ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করে দিব। ওই ক্লাসটা দেখে তোমাকে ক্লাসে পড়াগুলি কমপ্লিট করতে হবে। এবং কেউ যদি লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস এই দুইটা কম্বাইন করে পড়াশোনা করার ক্ষেত্রে ম্যাথ নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসের আগেই বলি যে পূর্ববর্তী ক্লাসের উপর তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সমস্যাটা আগে তোমাদের সমাধান করিয়ে দিয়ে এরপরে ওই দিনের লাইভ ক্লাস আমরা শুরু করব, ঠিক আছে? অতএব ক্লাস করলেই যে আর কোনো প্রশ্ন উত্তর নাই তা কিন্তু না,
ক্লাস করার ক্ষেত্রে একদম কোর্সের আজকের থেকে একদম সেই দিন পর্যন্ত যার যেখানে সমস্যা হবে সমস্যাগুলো তোমরা লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবা, অথবা তোমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট স্ক্রিনশট দিয়ে ভয়েস দিলে আমরা সমস্যার সমাধান করে দিতে পারবো। এই হচ্ছে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস নিয়ে। 2 নম্বর কথা হচ্ছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বই দিয়ে পড়ানো হবে। প্রথম কথা হলো এই কোর্সটা পরিচালিত হবে আমাদের নিজস্ব লেকচার শিট। তোমাদের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 5টা ম্যাথ সাবজেক্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 3টা ম্যাথ সাবজেক্ট, এই সবগুলো সাবজেক্টের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল লেকচার শিট আছে। এই লেকচার শিটগুলি পিডিএফ আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এখন কারো যদি পিডিএফ দেখে পড়তে সমস্যা হয় তাহলে সে হার্ড কপি নিতে পারে, ঠিক আছে। মানে আলাদা আলাদা বই, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য 5টা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য 3টা আলাদা আলাদা বইগুলি। তবে এই যে এই শিটের টাকাগুলি তোমাকে কোর্সের বাইরে দিতে হবে, মানে কোর্স ফি যা এই টাকা কিন্তু শিটের টাকা না, ঠিক আছে। কারো যদি এই শিটের হার্ড কপিটা সবার জন্য বাধ্যতামূলক না, যার পিডিএফ দিয়ে পড়তে সমস্যা হতে পারে বা হবে সে শুধুমাত্র হার্ড কপি নিতে পারেন। যদি পিডিএফ দিয়ে পড়তে সমস্যা না হয় তাহলে তার হার্ড কপি নেওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতেই পারছি? আবার এরকম হতে পারে কারো হাজব্যান্ড হচ্ছে জব করে, ঠিক আছে, তাহলে সে পিডিএফটা, আমি যে পিডিএফ দিই পিডিএফটা সে অফিস থেকে বের করে নিতে পারলো। এটা যার ব্যক্তিগত ইচ্ছা। আর এরকম যদি কারো কোনো সুযোগ না থাকে বা পিডিএফ দিয়ে পড়তে সমস্যা হয় তাকে আমরা হার্ড কপি ব্যবস্থা করে দেবো। স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পাঠাবো, আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে, হোম ডেলিভারি দিয়ে আসবে। হ্যাঁ, এ হলো আমাদের শিট রিলেটেড প্রশ্ন। এবং কোন বই পড়ানো হবে? বই যদি কিনতে চাও অবশ্যই ম্যাথ যে 5টা বই আছে এই ম্যাথ বইগুলি কিনতে হবে কমার্স পাবলিকেশনের বই, ঠিক আছে। কোন পাবলিকেশন বলেন দেখি? হ্যালো, কমার্স পাবলিকেশনের বই। যদি ম্যাথ বই কিনতে চান, মূল বই কিনতে চান, তাহলে অবশ্যই কমার্স পাবলিকেশনের বই কিনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের লেকচার শিট আছে, লেকচার শিটের বাইরে যদি আপনি প্র্যাকটিস করতে চান যে আমার আরও কিছু প্রশ্ন করা দরকার, তাহলে সেক্ষেত্রে কমার্স পাবলিকেশনের বইতে প্র্যাকটিস করতে পারেন। আমাদের লেকচার শিটটা হচ্ছে কমার্স পাবলিকেশন বই প্লাস প্রিভিয়াস ইয়ার, এই দুইটার সমন্বয়ে তৈরি করা। 5 নম্বরটা হচ্ছে লেকচার শিট কি দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই লেকচার শিট দেওয়া হবে, যেটা অলরেডি বলে ফেলাইছি। লেকচার শিট পিডিএফ ফ্রিতে দেওয়া হবে। যদি কেউ লেকচার শিট হার্ড কপি নিতে চায় তাহলে তাকে হার্ড কপির জন্য আলাদা টাকা দিতে হবে, যা ফুল কোর্সের বাইরে। এটা আমরা আগেই বলে দিছি। 6 নম্বর প্রশ্নটা থাকে যে লেকচার শিট সমাধান পাবো কিনা। অবশ্যই লেকচার শিটের সমাধান পাবো। তোমাদের যে লেকচার শিট দিব, এই লেকচার শিটে ফুল একটা সলিউশন পিডিএফ দিব। আমরা একটা চ্যাপ্টারের জন্য 30 থেকে 35টা অঙ্ক নেই, এই 30 থেকে 35টা অঙ্কেরই ফুল একটা সলিউশন পিডিএফ আমি তোমাদের দিব, ঠিক আছে। এই লেকচার শিটের সম্পূর্ণ সমাধান পিডিএফ দেওয়া হবে, যা তোমাকে দ্রুত ম্যাথ করতে সহায়তা করবে। মনে করো আমি যে বাসার কাজগুলি দিলাম, এই বাসার কাজের মধ্যে আমি 5টা বাসার কাজ দিলাম, এই ক্ষেত্রে তুমি 3টা পারলা, আর দুইটা বুঝতে পারলা না, মানে করতে পারলা না, তাহলে সেক্ষেত্রে কী করবা? ওই যে তোমাকে যে সলিউশন পিডিএফ দিব, ওই সলিউশন পিডিএফে হেল্প নিয়ে তোমাকে বাসার কাজগুলি করতে হবে। যদি সলিউশন পিডিএফ দেখেও যদি তুমি সমাধান না বুঝো, তাহলে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমাকে বলতে হবে যে স্যার আমি এটা বুঝি নাই, আমি ওইটা বুঝিয়ে দিয়ে তারপরে পরবর্তী ক্লাসে যাব। কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে। 7 নম্বরটা হচ্ছে কোর্সের টাকা কি এককালীন পরিশোধ করতে হবে? প্রথম কথা হলো কোর্সের টাকা এককালীন পরিশোধ করার কোনো প্রয়োজন নাই। কোর্সের টাকা প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করা যাবে, তবে কেউ যদি চায় তাহলে এককালীন পরিশোধ করতে পারে। এককালীনের ক্ষেত্রে আমাদের কিছু ডিসকাউন্ট ছাড় আছে, তো এটা আপনাদের কাজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কয়টা কিস্তি দিব। আপনাদের কোর্স ফি অ্যাকাউন্টিংয়ের জন্য 6,000 টাকা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 5,000 টাকা। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট প্রথম 6 মাসে আপনি 6,000 টাকা দিবেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রথম 5 মাসে 5,000 টাকা দিবেন। তার মানে কি এই 5 বা 6 মাসে কি আমাদের কোর্সটা শেষ করে দিবেন? না, আপনি প্রথম 6 মাসের মধ্যে টাকা দিবেন, কিন্তু পড়বেন হচ্ছে ফাইনাল পরীক্ষা পর্যন্ত। কথা বুঝতেই পারছি? জি স্যার। তারপরে অনেকে এরকম প্রশ্ন, স্যার আমি যদি 6 মাসের টাকা পরিশোধ হয় তারপরে কি আমার গ্রুপ থেকে বের করে দিবেন? না, আপনার টাকা পরিশোধ হয়ে গেছে, টাকা পরিশোধ করার পরে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনি ওই সময় কি আপনার কোনো টাকা দিতে হবে না, আপনি তো ফুল কোর্স পরিশোধ করে দিয়েছেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোর্স ফি কত টাকা কীভাবে পরিশোধ করতে হবে, যেটা অলরেডি আপনারা জানেন। তারপরে বলে দিছি হিসাব বিজ্ঞান বিভাগের জন্য 6,000, যা 6 মাসে 6টা কিস্তি পরিশোধ করতে হবে, প্রতি কিস্তি হচ্ছে 1,020 টাকা। আরেকটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট কয়েকজন বন্ধুরা যদি একসাথে ভর্তি হয় তাহলে কি কোনো ছাড় আছে? হ্যাঁ, অবশ্যই ছাড় আছে। যদি 4-5 জন মিলে একসাথে ভর্তি হন তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সবার জন্য 5,000 টাকা করে,
আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 5,000 টাকার পরিবর্তে 4,000 টাকা। ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো মডেল টেস্ট নেওয়া হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মিনি মডেল টেস্ট নিব এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব। অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা ধরবো ওই চ্যাপ্টারটা শেষ করার পরে ওই চ্যাপ্টারের উপর আমরা একটা মিনি মডেল টেস্ট পরীক্ষা নিব, যেটা 20 থেকে 30 মার্কের। এবং এরকমভাবে চ্যাপ্টারগুলি করার পর যখন ফুল বইটা কমপ্লিট হবে তখন ওই ফুল বইয়ের উপর আমরা ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 80 মার্কের প্রশ্ন হয় ওই প্রশ্নের হুবহু প্রশ্ন দিয়ে আমরা 80 মার্কের কয়েকটা ফুল মডেল টেস্ট পরীক্ষা নিব। এক একটা ম্যাথ সাবজেক্টের জন্য আমরা নিব হচ্ছে 5টা করে মডেল টেস্ট পরীক্ষা নিব। আর কোর্সের ক্লাস, এই যে কোর্সের ক্লাস আজকে থেকে শুরু হলো প্রতিদিন রাত 8টায়, তবে রমজানের মধ্যে টাইমটা পরিবর্তন হবে। তো এই 11টা প্রশ্ন নর্মালি সচরাচর পোলাপান প্রশ্ন করে। এই প্রশ্নের বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন, বা যদি কোনো পরামর্শ থাকে আপনারা পরামর্শ দেন। এরপর আমরা একটু কোর্স নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এই প্রশ্নের বাইরে কি আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? কারো কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে মন খুলে প্রশ্ন করেন। কারো কোনো কথা আছে বা প্রশ্ন আছে? না ভাইয়া নাই। অন্যদের? না স্যার নাই। নাই। না স্যার। ওকে, ঠিক আছে। এবার আমরা একটু কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করব। তো অ্যাকাউন্টিং আমাদের 5টা ম্যাথ সাবজেক্ট, আমরা 5টা ম্যাথ সাবজেক্ট নিয়ে প্রথমে আলোচনা করব, এরপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 3টা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম যে ম্যাথ সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। এই অ্যাকাউন্টিং থিওরি হচ্ছে এটা আমাদের 80 মার্কের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর 20 মার্ক হচ্ছে ইন কোর্স থাকবে। তো এই অ্যাকাউন্টিং থিওরি ক্ষেত্রে টোটাল জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের চ্যাপ্টার দিছে 16টা চ্যাপ্টার দিছে। অ্যাকাউন্টিং থিওরি কয়টা চ্যাপ্টার বলো দেখি? 16টা চ্যাপ্টার। এই 16টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার হচ্ছে ফুল থিওরি। 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। 8 নাম্বারটা হচ্ছে ইন্টেন্সিভ স্কিম, এটা থিওরি চ্যাপ্টার। 9 নাম্বারটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার, এটা হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। 10 নাম্বারটা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, এটা ম্যাথ চ্যাপ্টার। 11 নাম্বারটা থিওরি, 12 নাম্বারটা ম্যাথ চ্যাপ্টার। 13 নাম্বারটা টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটা ম্যাথ চ্যাপ্টার। 14 নাম্বারটা ইনটেনজিবল, এটা ম্যাথ চ্যাপ্টার। 15 নাম্বারটা ভ্যালুয়েশন, এটা ম্যাথ চ্যাপ্টার। আর 16 নাম্বারটা রেগুলেশন, এটা হচ্ছে থিওরি চ্যাপ্টার। তাহলে দেখতেছি এই 16টা চ্যাপ্টারের মধ্যে আমাদের টোটাল ম্যাথ চ্যাপ্টার হচ্ছে 2, 4, 6, 7টা। তাহলে অ্যাকাউন্টিং থিওরিতে 16টা চ্যাপ্টারের মধ্যে ম্যাথ চ্যাপ্টার কয়টা বলো দেখি? 7টা ম্যাথ চ্যাপ্টার। তাহলে স্যার আমাদের করাবেন কয়টা? এই যে এখানে আপনাদের সাজেশন দিয়েছে, 2025 সালে সাজেশন দিয়ে আছে। তোমাদের যে 7টা চ্যাপ্টার আছে অ্যাকাউন্টিং থিওরি থেকে আমরা 7টা চ্যাপ্টারই তোমাদের করাবো। একটা চ্যাপ্টার মিস যাবো না, 7টা চ্যাপ্টারই করাবো। এখন কোন চ্যাপ্টারটা কোন পার্টের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার এখানে আমরা একটা অ্যানালাইসিস দিয়ে দিছি। ঠিক আছে? এটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে কোন চ্যাপ্টারটা কোন পার্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এটা 2025 সালের জন্য। তাহলে আমাকে একটু ক্লিয়ার করে তো দেখি, অ্যাকাউন্টিং থিওরিতে মোট চ্যাপ্টার হচ্ছে 16টা চ্যাপ্টার। এই 16টা চ্যাপ্টারের মধ্যে আমাদের ম্যাথ চ্যাপ্টার কয়টা? 7টা। 7টা। আমরা করাবো কয়টা? 7টা। 7টাই করাবো। এখানে অ্যাকাউন্টিং থিওরি গুলো। এরপরে 2 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা 2 নাম্বার যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। অ্যাডভান্স অ্যাকাউন্ট 2তে জাতীয় বিশ্ববিদ্যালয় মোট 12টা চ্যাপ্টার দিয়েছে। কয়টা চ্যাপ্টার দিয়েছে বলেন তো দেখি? 12টা। এই 12টা চ্যাপ্টারের মধ্যে প্রথম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, এটা ম্যাথ। রয়্যালিটি, এটা ম্যাথ। বিজনেস কম্বিনেশন, এটা ম্যাথ। ডাবল অ্যাকাউন্টিং সিস্টেম, ম্যাথ। 5 নাম্বার ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, ম্যাথ। 6 নাম্বারটা অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্টিং দ্য ফরেন অপারেশন, এটা ম্যাথ চ্যাপ্টার। 7 নাম্বারটা গভর্নমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড রিপোর্টিং, এটা থিওরি চ্যাপ্টার। 8 নাম্বারটা গভর্নমেন্ট বাজেটিং, এটা থিওরি চ্যাপ্টার। 9 নাম্বারটা জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ড, এটা ম্যাথ চ্যাপ্টার। 10 নাম্বারটা অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিউর, এটা থিওরি চ্যাপ্টার। 11 নাম্বারটা নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট, এটা ম্যাথ চ্যাপ্টার। 12 নাম্বারটা অ্যাকাউন্টিং ফ্রম
এনজিও, এটা ম্যাথ চ্যাপ্টার। তাহলে টোটাল 12টা চ্যাপ্টারের মধ্যে আমাদের ম্যাথ চ্যাপ্টার কয়টা? উপরে 6টা, নিচে কয়টা? 3টা। টোটাল কয়টা চ্যাপ্টার ম্যাথ বলো দেখি? 9টা। 9টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথ। 9টা। তাহলে আমরা করাবো কয়টা? আমরা 9টা চ্যাপ্টারই তোমাদের করাবো। তবে প্রশ্ন হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা 6টা চ্যাপ্টার করাবো। 6টা চ্যাপ্টার করার পরে স্টুডেন্ট কিন্তু সবাই একরকম না, কেউ তুলনামূলক ভালো, আবার কেউ তুলনামূলকভাবে কি দুর্বল। আমরা প্রাথমিক অবস্থায় 6টা করাবো। এই 6টা চ্যাপ্টার যারা মিডিয়াম বা দুর্বল তারা আমরা 6টা চ্যাপ্টার করব। আর যারা ভালো আমি আরও অতিরিক্ত 3টা চ্যাপ্টার করাবো। যারা মিডিয়াম তারা চাইলে অতিরিক্ত ওই 3টা চ্যাপ্টার করতে পারেন। আর যারা মিডিয়াম তারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি করাবো হচ্ছে 9টা চ্যাপ্টার। ফাইনাল পরীক্ষার আগে বলে দিব যে এই 6টা চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-তে চ্যাপ্টার হচ্ছে 12টা চ্যাপ্টার। এই 12টা চ্যাপ্টারের মধ্যে ম্যাথ চ্যাপ্টার হচ্ছে 9টা। আমরা 9টাই করাবো। তবে যারা একটু তুলনামূলকভাবে দুর্বল বা মিডিয়াম লেভেল স্টুডেন্ট তাদের জন্য পরীক্ষার আগে আমি 6টা চ্যাপ্টার বলে দেবো। এই 6টা চ্যাপ্টার করলে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 গেল। এরপরে সাবজেক্টটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল চ্যাপ্টার দিচ্ছে 8টা চ্যাপ্টার দিচ্ছে। এই 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা হলো থিওরি চ্যাপ্টার। 2 নাম্বারটা ইনভেস্টমেন্ট, এটা ম্যাথ। 3 নাম্বারটা দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট, এটা ম্যাথ। 4 নাম্বারটা ইনভেস্টমেন্ট থিওরি, ম্যাথ। 5 নাম্বারটা প্রাইসিং মডেল, ম্যাথ চ্যাপ্টার। 6 নাম্বারটা দ্য ফিনান্সিয়াল ডিসিশন, ম্যাথ চ্যাপ্টার। 7 নাম্বারটা দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি, ম্যাথ চ্যাপ্টার। 8 নাম্বার ইনভেস্টমেন্ট কোম্পানিজ, এটা হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। তার মানে 8টা চ্যাপ্টারের মধ্যে আমাদের কয়টা চ্যাপ্টার ম্যাথ বলো দেখি? 7টা চ্যাপ্টারে ম্যাথ। 8টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টারে কি ম্যাথ আছে? তাহলে আমরা করাবো কয়টা? আমরা 7টা ম্যাথ চ্যাপ্টারে করাবো। তবে ওই যে এর আগের মতো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর মতোই বললাম, যারা মিডিয়াম বা তুলনামূলকভাবে একটু দুর্বল তাদের জন্য আমরা পরীক্ষার আগে 6টা চ্যাপ্টারের কথা বলে দেব, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইতে টোটাল আমাদের ম্যাথ চ্যাপ্টার হচ্ছে 7টা। আমরা 7টা চ্যাপ্টারই প্রাথমিক অবস্থায় সবাইকে করাবো। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বুঝলো। এরপর আমাদের যেটা সেটা কি রিসার্চ মেথোডোলজি ইন ইংলিশ। এই ইন ইংলিশ কথাটার মানেই হচ্ছে ইংলিশ এবং ম্যাথ দুইটাই কি লিখতে হবে বলো দেখি? ম্যাথ এবং থিওরি দুইটাই ইংলিশে লিখতে হবে। ইংলিশে। তো রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল 7টা চ্যাপ্টার দিছে। এর মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা থিওরি চ্যাপ্টার। বিগিনিং স্টেজ অফ রিসার্চ প্রসেস, এটা থিওরি। রিসার্চ মেথড ফর কালেক্টিং প্রাইমারি ডাটা, এটা থিওরি। মেজারমেন্ট কনসেপ্ট, থিওরি। সিম্পল অ্যান্ড ফিল্ড ওয়ার্ক, এটা হলো ম্যাথ চ্যাপ্টার। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন, এটা ম্যাথ চ্যাপ্টার। আর 7 নাম্বার রিসার্চ রিপোর্ট, এটা থিওরি। তাহলে 7টা চ্যাপ্টারের মধ্যে আমাদের ম্যাথ চ্যাপ্টার হচ্ছে 2টা, 5 এবং 6। এই 2টা চ্যাপ্টার ম্যাথ, এই 2টা চ্যাপ্টার ম্যাথ 2টা চ্যাপ্টার করবো এবং সবাইকে বাধ্যতামূলকভাবে মিডিয়াম দুর্বল নাই, বাধ্যতামূলকভাবে সবাইকে এই 2টা চ্যাপ্টার ম্যাথ করতে হবে। কথা বোঝা গেছে? কারণ এই 2টা চ্যাপ্টার ম্যাথ করলে আমরা এখান থেকে 24 মার্কের ম্যাথ অ্যান্সার করতে পারবো। আর বাদ বাকি সব থিওরি ইংলিশে লিখতে হবে। অতএব ইংলিশে যারা দুর্বল আছেন তারা এই সাবজেক্টের জন্য ম্যাথের দিকে একটু গুরুত্ব বেশি দিবেন। আশা করি থিওরিটা লেখা একটু কাভার হবে, ঠিক আছে স্যার এবং ম্যাডামটা? জি ভাইয়া। ওকে, তাহলে রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 7টা। 7টা চ্যাপ্টারের মধ্যে ম্যাথ কয়টা চ্যাপ্টার? 2টা। ওকে, এরপর একটা হলো সর্বশেষ আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সর্বশেষ ম্যাথ চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের 2টা পার্ট আছে, একটা এ পার্ট আর একটা কি বি পার্ট। এ পার্টে টোটাল চ্যাপ্টার দিয়ে আছে 5টা, আর বি পার্টে টোটাল চ্যাপ্টার দিয়ে আছে 3টা। এই 5টা চ্যাপ্টার থেকে তোমার বোর্ড পরীক্ষাতে 80 মার্কের ম্যাথ হবে, 80 মার্কের প্রশ্ন হবে। এই 80 মার্কের মধ্যে 60% প্রশ্ন হবে হচ্ছে এই পার্ট এর মধ্যে। তাহলে 80%-এর মধ্যে 60% কত হয় বলেন দেখি? 48। এই 48 নাম্বারে প্রশ্ন হবে এই প্রথম 5টা চ্যাপ্টার থেকে। আর পরবর্তীতে 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার হবে 40%। তাহলে
60 থেকে 48 বাদ দিয়ে কত থাকে বলেন দেখি? সরি, 80 থেকে 48 বাদে কত থাকে? 22 না? এই 22 নাম্বার প্রশ্ন হবে এই 3টা চ্যাপ্টার থেকে। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 8টা চ্যাপ্টারের মধ্যে কোনটা কি? প্রথম যে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমাদের ম্যাথ চ্যাপ্টার। ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি ম্যাথ চ্যাপ্টার। রিসিভেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রেডিট পলিসি ম্যাথ চ্যাপ্টার। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ম্যাথ চ্যাপ্টার। ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটি ম্যাথ চ্যাপ্টার। তাহলে প্রথম পার্টে পাঁচটাই ম্যাথ। দ্বিতীয় পার্টে প্রিভিউ অফ কোম্পানি ফান্ডামেন্টাল, এটা থিওরি। 7 নম্বরটা বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অফ টেকনিক, এটা হচ্ছে আমাদের থিওরি করে, এটা হলো ম্যাথ চ্যাপ্টার। 8 নম্বরটা রেশিও অ্যানালাইসিস, এইটা হলো ম্যাথ চ্যাপ্টার। তাহলে টোটাল 8টা চ্যাপ্টারের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের টোটাল কয়টা চ্যাপ্টার ম্যাথ আছে বলেন তো দেখি? 8টার মধ্যে কয়টা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টারই ম্যাথ আছে। তাহলে আমরা করাবো কয়টা? আমরা 7টাই করাবো। ঠিক আছে, করাবো 7টাই। তবে ওই যে আগের মতোই যারা মিডিয়াম বা দুর্বল তাদের জন্য আমরা পরীক্ষার আগে 6টা চ্যাপ্টারের কথা বলে দেবো, এই 6টা চ্যাপ্টার করলেই হবে। তাহলে এই ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এরই মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 5টা চ্যাপ্টার শেষ হলো। এখন আমরা চলে যাব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। আচ্ছা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে পরীক্ষাটা তোমরা কিছুদিন আগে দিয়ে আসছো, ঠিক আছে না ম্যাডামরা, যারা 3rd ইয়ার অ্যাকাউন্টিং ছিল? প্রশ্নটা কেমন হয়েছে বলো তো দেখি? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রশ্ন কেমন হয়েছে? শীটের অঙ্ক কি আছে নাকি আসে নাই? আমরা যেগুলা করাইছি ওগুলো কি আসে না আসে নাই? শীতেরই সব ছিল। শীটটা ওরকম ভাবেই করানো হয়েছে। আশা করি এই ফাইনাল ইয়ার পরীক্ষায় ইনশাআল্লাহ 100% প্রিপারেশন তোমাদের কমপ্লিট হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথগুলো এবার স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। হ্যাঁ, সবই আমাদের যেগুলো প্র্যাকটিস করছি ওই প্র্যাকটিসের মধ্যে থেকে আসে। ঠিক আছে, আনকমন প্রশ্নগুলি এবার খুব কম আসছে আর কি। তো যাই হোক, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের টোটাল চ্যাপ্টার দিয়ে আছে হচ্ছে 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথমটা গোল অফ ফাংশন অফ ফিনান্স, এটা হচ্ছে থিওরি চ্যাপ্টার। তারপরে 2 থেকে 7 পর্যন্ত যে কটা চ্যাপ্টার প্রত্যেকটা হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। যেমন কি ক্যাপিটাল বাজেটিং, রিস্ক অ্যানালাইসিস, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড পলিসি, মার্কেট, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, লিজ ফাইন্যান্সিং এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই 7টার মধ্যে 6টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথ। আমরা 6টা চ্যাপ্টারে তোমাদের করাবো। তবে যারা দুর্বল এবং তুলনামূলকভাবে মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য পরীক্ষার আগে আমরা 5টা চ্যাপ্টারের কথা বলে দেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট গেল। এরপরটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য টোটাল আমাদের ম্যাথ চ্যাপ্টার, থিওরি, টোটাল চ্যাপ্টার দিয়ে আছে 9টা চ্যাপ্টার দিয়ে আছে। কয়টা চ্যাপ্টার দিয়ে আছে বলেন দেখি? 9টা। এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের ম্যাথ চ্যাপ্টার কয়টা? প্রথমে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে থিওরি। ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, এটা ম্যাথ চ্যাপ্টার। অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন, এটা ম্যাথ। ভ্যালুয়েশন ম্যাথ। পোর্টফোলিও ম্যানেজমেন্ট ম্যাথ। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন, এটা ম্যাথ। ডিভিডেন্ড পলিসি অ্যান্ড রিটার্নিং ম্যাথ। লং টার্ম ফাইন্যান্সিং ম্যাথ। ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা থিওরি চ্যাপ্টার। তাহলে টোটাল 9টা চ্যাপ্টার মধ্যে তোমাদের ম্যাথ চ্যাপ্টার কয়টা বলো দেখি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে? 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার ম্যাথ, এই 7টা চ্যাপ্টারে আমরা তোমাদের A to Z পুরোটাই করাবো। তবে যে ফাইনাল পরীক্ষার আগে আমরা 6টা চ্যাপ্টার বলে দেব। ঠিক আছে, এটা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন হয়ে গেল। এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টটা টোটাল চ্যাপ্টার দিয়ে আছে, এখানে 9টা চ্যাপ্টার দিয়ে আছে। এই 9টা চ্যাপ্টারের মধ্যে প্রথমটা নেচার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা থিওরি। প্রজেক্ট ফর্মুলেশন, এটা হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস, এটা ম্যাথ চ্যাপ্টার। প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস, এটা ম্যাথ চ্যাপ্টার। প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট, এটা ম্যাথ চ্যাপ্টার। তারপরে রিসার্চ মোবিলাইজেশন, এটা থিওরি। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এটা থিওরি। মনিটরিং ভ্যালুয়েশন, এটা থিওরি। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, এটা থিওরি। তাহলে 9টা চ্যাপ্টারের মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কয়টা চ্যাপ্টার ম্যাথ আছে?
চারটা। চারটা। আমরা এই চারটা চ্যাপ্টারই করব। তবে এখানে কথা হচ্ছে, এখানে ভালো খারাপ মিডিয়াম বলতে কোনো কথা নাই। সবাইকে চারটা চ্যাপ্টারের মধ্যে চারটা চ্যাপ্টারই করতে হবে, একটা চ্যাপ্টার এখানে বাদ দিয়ে সম্ভব না। সবগুলো চ্যাপ্টার আমাদের এখানে করতে হবে, চারটা যেহেতু চ্যাপ্টার, চারটা আমরা করব। ঠিক আছে? তাহলে এই ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 5টা ম্যাথ সাবজেক্ট নিয়ে আমরা বিস্তারিত কথা বললাম। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 3টা ম্যাথ সাবজেক্ট নিয়ে আমরা বিস্তারিত কথা বললাম। তাহলে কোর্সটা আমরা কীভাবে রান করব এই অনুযায়ী আমরা কথা বললাম। এখন নেক্সট ক্লাস থেকে আমরা সিরিয়ালি শুরু করব। ঠিক আছে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আলাদা ক্লাস করবেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তোমরা আলাদা ক্লাস করবা, যার যার ডিপার্টমেন্ট। কারণ 4th ইয়ারের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে কোনো সাবজেক্টের সাথে কোনো মিল নাই। এজন্য অ্যাকাউন্টিং আলাদা, ম্যানেজমেন্ট আলাদা, যে আলাদাভাবে ক্লাস করবা। ঠিক আছে? যদি মিল থাকতো তাহলে দুইটার সাথে একসাথে কম্বাইন করে নিতাম, যেহেতু মিল নাই অতএব এটা যার যার সাবজেক্ট আলাদা হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের এই 4th ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোর্স প্ল্যান। তো এই যা আলোচনা করলাম এইটুকু, এবং আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ, স্যার এই রেকর্ডটা কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, এই যে আজকে ক্লাস থেকে শুরু করি একদম কোর্সের শেষ দিন পর্যন্ত, ঠিক আছে, কোর্সের শেষ দিন পর্যন্ত যে কয়টা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড থাকবে। ফেসবুক প্রাইভেট গ্রুপটা এখনও ওপেন করি নাই। ফেসবুক প্রাইভেট গ্রুপটা ওপেন করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফেসবুক গ্রুপে লিঙ্ক দিব। ওখানে 2টা প্রশ্ন করবে, 2টা প্রশ্নে অ্যান্সার করে আমাকে ফেসবুক আইডির নাম বললে আমি অ্যাকসেপ্ট করে দিব। ঠিক আছে? তারপরে এখানে একটু জি স্যার। আমি স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ জি ভাই বলো, যত প্রশ্ন আছে বলো। স্যার ওই 8:30 দিলে ভালো হইতো, যে আমরা নামাজ পড়ে মানে ক্লাস পাইতেছি না, এই জন্য ও ভালো আচ্ছা, হইতো 8:30 ঠিক দিলে। আছে। হ্যাঁ, ওই যে রমজান মাসের টাইমটা শিডিউল চেঞ্জ হবে। হ্যাঁ, এর থেকে 8:30 8:30 আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে আমি সমন্বয় করবো না। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে, পরে একটা ধন্যবাদ। publish দিলে খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওইটা সমন্বয় করে এই ক্লাস কি করবো। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। এই জন্যই স্যার 8:30 দিলে একটু ঠিক ভালো আছে। হইতো। আরো কারো কোনো পরামর্শ থাকলে কথা বলেন। এখন আমি একটা স্ক্রিন শেয়ার করব, এটা একটু দেখো। আমি ফেসবুক গ্রুপে একটু নিয়ে যাইতেছি। দাদা সবাই এই গ্রুপটা কি তোমরা দেখতেছো কিনা? জি স্যার। ওকে, এটা হলো ফেসবুক গ্রুপ। হ্যাঁ, এটা 2024 মিউট করো একটু, কেদার মিউট আছে। হ্যাঁ, এটা হলো 2024 ব্যাচের, এই হচ্ছে গ্রুপ। এই গ্রুপে আমাদের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য একটা গ্রুপ থাকবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য একটা গ্রুপ থাকবে। এই গ্রুপে লেকচার শিট দেওয়া থাকবে এবং তোমাদের যে রেকর্ড ক্লাস হবে, মানে তোমাদের যে লাইভ ক্লাস হবে এই লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে। এই যে প্রত্যেকটা সাবজেক্ট এরকমভাবে থাকবে, যেমন রিসার্চ ম্যাথ হলে এখানে এক্সাম ব্যাচ 24, আর তোমাদের ক্ষেত্রে হবে এক্সাম ব্যাচ কত 25, আর বাদ বাকিগুলি সেম থাকবে। এখন রিসার্চ ম্যাথগুলির ক্ষেত্রে আমাদের যে কটা ক্লাস হবে সব এই একটা পোস্টের মধ্যে আমরা সব ক্লাসগুলি আপলোড করব। ঠিক আছে? যেমন এই যে এখানে চ্যাপ্টার 5 এই স্যাম্পলিং অ্যান্ড ফিল্ড ওয়ার্ক নিয়ে আমাদের এখানে যে কটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস এখানে আমাদের সিরিয়ালি নিচে দিয়ে আছে। এরপর হচ্ছে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে কটা ক্লাস আছে সবগুলো ক্লাসগুলো এই যে নিচের দিকে সুন্দর করে সিরিয়ালি কি থাকবে, আপলোড করা দেওয়া থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য, অর্থাৎ 5টা সাবজেক্টের জন্য আমাদের 5টা লিঙ্ক ক্রিয়েট করে দিব। ওই লিঙ্কের ভিতরে সব ক্লাসগুলো তোমরা পাবা। ঠিক আছে? এরকম তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য আমরা একটা গ্রুপ খুলবো 24 পরিবর্তে 25 দিন। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, আর কোনো কথা আছে? জি না।
অন্যদের কারো কোনো কথা বা পরামর্শ? স্যার ভাইবার বিষয়ে একটু বলেন। ও ভাইবার বিষয় না, আচ্ছা ভাইবারটা হচ্ছে তোমাদের ফোর্থ ইয়ারের ফাইনাল পরীক্ষা যখন শেষ হবে, ঠিক আছে, ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা যখন শেষ হবে তার কিছুদিন পরে, এখন মনে হয় তোমাদের টার্ম পেপার আছে কি না এটা একটু কলেজ জানতে হবে। আমাদের ক্ষেত্রে টার্ম পেপার ছিল, এখন তোমাদের ক্ষেত্রে টার্ম পেপারটা উঠিয়ে দিছে কি না এটা একটু শিওর হবে। ভাইবাটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই ফোর্থ ইয়ার পর্যন্ত যে 4 বছরে যা যা পড়াশোনা করছো এই পড়াশোনার উপর বেস করে তোমাকে কিছু প্রশ্ন করবে। এর মধ্যে কমন কিছু প্রশ্ন করবে, সেটা হচ্ছে ফোর্থ ইয়ারে যে প্রশ্ন পরীক্ষা দিবে 9টা সাবজেক্টে, এই 9টা সাবজেক্টের ক্ষেত্রে পার্ট এতে যে তোমাদের যে 12টা করে প্রশ্ন আসে না, প্রত্যেক সাবজেক্টে 12টা করে প্রশ্ন আসে না, জি স্যার এই আসে। 12টা প্রশ্ন 9টা সাবজেক্টের 12টা প্রশ্ন, ঠিক আছে, তাহলে কয়টা প্রশ্ন হয়? 108টা প্রশ্ন হয়। এই 108টা প্রশ্ন তুমি কোনভাবে মুখস্থ করে দেবা, ঠিক আছে। তোমাকে ভাইবা পরীক্ষার মধ্যে, ভাইবা বোর্ডে যে কটা প্রশ্ন করবে, মনে করো তোমাকে ভাইবা পরীক্ষার মধ্যে 6টা প্রশ্নগুলো, এই 6টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তোমার নাম টাম জিজ্ঞেস করবে বা তোমার সাথে একটু করবে তোমাকে ফ্রি করার জন্য, তুমি যে ভয় না পাও। এরপরে তোমাকে যে প্রশ্নগুলি ধরবে, দুই একটা সূত্র ধরবে, আর হচ্ছে এই যে তোমার যে পার্টেতে যে 12টা প্রশ্ন আছে এখান থেকে যে কোনো সাবজেক্ট থেকে তোমার ওই 12টা প্রশ্ন স্যারদের কাছে প্রশ্ন থাকবে, প্রশ্ন দেখে স্যারের যেটা পছন্দ হয়, যে তুমি বলো তো এইটা কী দিছো, এইটা কী দিছো, অর্থাৎ পরীক্ষা কি তুমি নিজে দিচ্ছ নাকি নকল করে দিচ্ছ, এটা জাস্ট যাচাই করার জন্য, ঠিক আছে। আর মনে রাখবা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ ভাইবা পরীক্ষা হচ্ছে কলেজের ভাইবা পরীক্ষা। চাকরি ভাইবা কিন্তু বিশাল জিনিস, কিন্তু কলেজের ভাইবা পরীক্ষা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টে 2-3 জন থাকবে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকবে বা ডিপার্টমেন্টের হেড থাকবে, আর একজন থাকতে পারে, আর এক্সটার্নাল আসবে 2জন অথবা 1জন থাকে। বড় কলেজ যদি থাকে তাহলে 2জন আসে, ছোটো কলেজ থেকে 1জন আসে। ভাইবা বোর্ডে 3জন বা 4জন সদস্য থাকবে, এই 4জনের মধ্যে 2জন তোমার পরিচিত মানে তোমার কলেজের শিক্ষক, আর 2জন অথবা 1জন আসবে বাইরে থেকে, আর যে আসবে সেও তোমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করবে, মানে তোমাদের ফ্রেন্ডলিভাবে প্রশ্ন ধরে চলে যাবে। মানে এরকম না যে তোমাদের প্রশ্ন ধরে আটকাবে, এরকম না, ঠিক আছে। এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। যা 4 বছরে পড়ছো জাস্ট এইগুলো তোমাদের একটু রিভাইজ করে যাইতে হবে, মানে ফোর্থ ইয়ার রিলেটেড যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি তোমাকে একটু রিভিশন দিয়ে যাইতে হবে, ঠিক আছে। অঙ্ক প্লাস ওই যে পার্ট এতে যে আমাদের 12টা প্রশ্ন আছে এই 12টা প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ওই 12টা থেকেই করবে, ঠিক আছে ম্যাডাম। স্যার হ্যাঁ, স্যার কোনো প্রশ্নের উত্তর যদি না পারি তাহলে কিভাবে উত্তর দিব? ও যদি কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে বলবো সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ঠিক আছে। এটা বলা যাবে না যে স্যার আমি এটা পারি না, ঠিক আছে, পারি না মানে এটা নেগেটিভ, তোমাকে বলতে হবে স্যার আমার এই মুহূর্তে প্রশ্নটা মনে পড়তেছে না, ঠিক আছে। আবার জি স্যার। এরকম ভাবে পেছে বলবো না যে স্যার আমি এটা আজকে সকালে পড়ে আছি স্যার এখন মনে নাই, হ্যাঁ, ঠিক আছে, এরকম টাইপের কোনো প্রশ্ন করবো না যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ঠিক আছে। যে স্যার আমি পারি, আমি আজকে সকালে পড়ে আইছি, এরকম কোনো কথা বলা যাবে না। না পারলে সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, সিম্পল একটা কথা, স্যারে ইজিভাবে নিবে। আর যদি তুমি যে পেঁচাও স্যারও তোমাকে পেঁচাবে, অতএব পেঁচানোর কোনো কাজ স্যার নাই। ভাইভাতে কি কেউ ফেল করে? না, ভাইভাতে এই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কটা পরীক্ষা হয়েছে কোনো কলেজে এরকম নজির নাই যে সে ফাইনাল পরীক্ষার সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করছে তার ভাইয়া পরীক্ষায় ফেল দিছে। যদি এর মেজর কোনো প্রবলেম না থাকে, মানে এক্সটার্নাল সাথে যদি বেয়াদবি না করে, ঠিক আছে, বেয়াদবি যদি না করে তাহলে ভাইবা পরীক্ষায় তাকে ফেল দিবে না, ঠিক আছে ম্যাডাম। মানে ফেল 100% দিবে না, এটা শিওর থাকো, হ্যাঁ। আর ভাইবা পরীক্ষার মধ্যে ওই যে পোশাক আশাক তো সারা ডিপার্টমেন্টের সারা বলে দিবে, শাড়ি পরলে শাড়ি পরবা অথবা 3 পিস পরলে 3 পিস, পর্দাশীলভাবে যাবা, যাওয়ার পরে স্যারটা যেরকমভাবে ডিরেকশন দেবে ওই ডিরেকশন অনুযায়ী যাবা, ঠিক আছে। মানে বেশি গর্জিয়াস কাপড় চোপড় পরার দরকার নাই, আবার বেশি নর্মাল কাপড় চোপড় পরার দরকার নাই, মিডিয়ামটা পরেই যাবা, আশা করি কোনো সমস্যা হবে না। আর যে এক্সটার্নাল আসবে তার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, প্রথম কথা তার সাথে কোনো বেয়াদবি করা যাবে, বেয়াদবি করলে যদি সে যদি রাগ করে তাহলে তোমাকে ফেল দিতেও পারে। আর ভাইয়ের পরীক্ষার মধ্যে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে, হ্যাঁ, যদি অ্যাটেন্ড না থাকে তাহলে ফেল দিবেই, ঠিক আছে ম্যাডাম। জি স্যার। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভাইবা পরীক্ষাটা হয় কোথায়, অনুষ্ঠিত হয় কোথায়? এটা ভাইয়ের পরীক্ষা হবে তোমার ডিপার্টমেন্টে, তোমার কলেজে, তোমার ডিপার্টমেন্টের যে রুম আছে, হেড 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 ডিপার্টমেন্টের হেড বা চেয়ারম্যান যে রুমে থাকে, যেমন আমার ঢাকা কলেজে ছিল ডিপার্টমেন্ট চেয়ারম্যান রুম হয়েছে, তোমার কলেজে যে ডিপার্টমেন্ট হেড যে রুমে বসে ওই রুমে, অথবা আবার যারা ছোটো কলেজ আছে ছোটো কলেজে তো সব স্যারা এক রুমে বসে,
তাহলে ওই রুমে হবে। কলেজ যদি বড় থাকে তাহলে আলাদা আলাদা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের রুমে হবে, আর যদি কলেজ যদি ছোটো হয় সব স্যারে যদি এক রুমে থাকে তাহলে ওই রুমে হবে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। তোমার এক কথায় তোমার কলেজে তোমার ডিপার্টমেন্টে পরীক্ষা হবে, ডিপার্টমেন্টের রুমে ঠিক আছে স্যার। 2 জন অথবা 1 জন করে নিবে। হ্যাঁ, যদি আচ্ছা। শিক্ষার্থী বেশি হয়, পরীক্ষার্থী বেশি হয় তাহলে 2 জন করে নিবে, আর শিক্ষার্থী যদি কম হয় তাহলে 1 জন করে নিবে। আর কোনো প্রশ্ন আছে স্যাররা? স্যার এবং ম্যাডামরা? না স্যার। ওকে, ঠিক আছে। এখন যেহেতু প্রশ্ন নেই তাহলে এখন আমার পরিচয় দিব এবং আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমি ঢাকা কলেজ থেকে BBA করছি অ্যাকাউন্টিংয়ের উপরে, এবং এখন আমি বর্তমানে আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিনে আছি। তো ওই চাকরির পাশাপাশি আমি অনলাইনে প্রাইভেট পড়াই আজ 10-11 বছর ধরে। হ্যাঁ, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা, এই ছোট্ট একটা পরিচয়, আর তেমন কোনো পরিচয় নাই। আশা করি তোমাদের সাথে আমার 4th ইয়ারের জার্নিটা ভালো হবে। আশা করি তোমাদের যে সমস্যাগুলো হবে সমস্যাগুলো আমি সমাধান করে দিতে পারবো এবং ভালো একটা প্রিপারেশন তোমাদের নিয়ে দিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে ইনশাল্লাহ। ওকে, আশা করি তাহলে একটা কাজ হচ্ছে, এই ভালো রেজাল্টের জন্য বা ভালো প্রিপারেশনের তোমাদের সহযোগিতা লাগবে। সহযোগিতা কেমন? সহযোগিতার মধ্যে প্রথম সহযোগিতা হচ্ছে যে তোমাদের সবাইকে রেগুলার লাইভ ক্লাস করতে হবে, এবং 2 নম্বর কথা হচ্ছে আমরা লাইভ ক্লাসে যেগুলো পড়াবো যদি না বোঝো তাৎক্ষণিকভাবে প্রশ্ন করো যে স্যার আমি এটা বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন। 1 বার না 10 বার প্রশ্ন করবো, কোনো সমস্যা না, আমি বুঝিয়ে দিব। এবং লাইভ ক্লাসে আমি যে বাসার কাজগুলি দিব এই বাসার কাজগুলি তোমাকে রেগুলার করতে হবে। রেগুলার করবা, রেগুলার করলে কি হয়, রেগুলার করলে পড়াশোনাটা ওই রেগুলার ধারায় হয়ে যায়। আর যদি কিছুটা একটা গ্যাপ পড়ার ক্ষেত্রে দেখবা যে আমি রানিং যে পড়ালেখা দিব ওই পড়ালেখা করতে করতে প্রিভিয়াস যেগুলো জমা আছে ওই জমাগুলি আর ধরা হবে না। এজন্য কাজ হলো আমাদের আমাদের 1 বছর সময় আছে। ঠিক আছে, 5টা সাবজেক্ট, ম্যানেজমেন্টের জন্য 3টা সাবজেক্ট, আমরা 1 বছর সময় আছে, আমরা রিল্যাক্সে শেষ করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আপনাদের ভালো একটা প্রিপারেশনের জন্য আপনাদের সহযোগিতা কি বলে দিলাম, রেগুলার লাইভ ক্লাস করবেন এবং রেগুলার বাসায় কাজ করবেন। ঠিক আছে, ও আরেকটা কথা যেটা বাদ পড়ছে, যেটা আপনারা কেউ বলেন নাই, থিওরি যে সাবজেক্টগুলি আছে সেটা অ্যাকাউন্টিং হয়, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হয়, এই থিওরি সাবজেক্টগুলি আমরা হচ্ছে প্রত্যেকটা থিওরি সাবজেক্টের আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব। ঠিক আছে, সাজেশন দিয়ে প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর আমরা যেমন মনে করে একটা থিওরি সাবজেক্টের জন্য আমরা 3টা চ্যাপ্টার দিলাম, 3টা চ্যাপ্টারের পার্ট এর প্রশ্ন দিলাম এবং পার্ট বি এবং সি এর প্রশ্ন দিলাম। এই 3টা চ্যাপ্টারের জন্য আমি 15 দিন সময় দিলাম। এই 15 দিন সময়ের মধ্যে তুমি ওই যে সাজেশন দিলাম ওই সাজেশন প্রশ্নগুলি তোমাকে পড়ার সময় দিব। পড়ার সময় পরে এরপর 15 দিন পরে ওই যে 3টা চ্যাপ্টার দিব ওই 3টা চ্যাপ্টারের উপর আমরা একটা পরীক্ষা নিব। এরকমভাবে প্রত্যেকটা থিওরি সাবজেক্টগুলি আমরা কি করব, ম্যাথ সাবজেক্টের পাশাপাশি আমরা থিওরি সাবজেক্টগুলি কি করব, কভার করব। এতে কি হবে, আমাদের ম্যাথ সাবজেক্টের পাশাপাশি থিওরি সাবজেক্টগুলি কি হবে, কভার হয়ে যাবে। কারণ আমরা সাধারণত অ্যাকাউন্টিংয়ের পোলাপান কি পড়ি যে শুধুমাত্র ম্যাথ সাবজেক্ট নিয়ে থাকি, থিওরি সাবজেক্ট পড়ি না। আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওরা খুব চালাক, ওরা থিওরি সাবজেক্টগুলি গুরুত্ব দেয়। ঠিক আছে, ম্যাথ সাবজেক্ট তো পরে ওর থিওরি সাবজেক্টে গুরুত্ব দেয়। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যাথ সাবজেক্ট থেকে থিওরি সাবজেক্টের রেজাল্ট ওদের বেশি ভালো, কারণ থিওরি সাবজেক্ট ওরা রেগুলার পড়ে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থিওরি সাবজেক্টে আসে BC, আবার ম্যাথে আসে আবার ভালো রেজাল্ট আসে। এর জন্য কাজ হচ্ছে আমাদের উভয় ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং প্লাস ম্যাথ, উভয় ডিপার্টমেন্টকে আমাদের ম্যাথের পাশাপাশি থিওরি সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যেহেতু আপনাদের আর কোনো প্রশ্ন নাই তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, আর কোন দিন কোন ক্লাস হবে আমি নোটিশে জানিয়ে দিব। আশা করি ওই নোটিশ অনুযায়ী তোমরা রেগুলার ক্লাসে জয়েন করবে। হ্যাঁ, জি স্যার। তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।